হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। থাইল্যান্ডে গল্পের শুরুটা আমাদের ব্যালকনির থেকে দেখতে পাওয়া নীল সমুদ্রের খানিকটা অংশের দিকে তাকিয়ে দিনটা শুরু করা গেল। আশেপাশে সোজা দাঁড়িয়ে থাকা কিছু উপত্যকা এবং নারকেল গাছের সারি। সামনের বন্দর থেকে সমানে ক্রমাগত একটি একটি করে নৌকা যেন তাদের নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। নতুন দিন, নতুন কাজ, নতুন স্বপ্ন নিয়ে সবাই বেরিয়ে পড়েছে নতুন কোনো অভিজ্ঞতার খোঁজে। এই পাহাড়ের ঢিপিগুলো সোজা দাঁড়িয়ে পড়েছে সমুদ্রের পাড় থেকে। কখনো কখনো মনে হয় সেই ছোটোবেলায় বিভূতিভূষণের গল্পগুলোতে যেরকম পড়তে পড়তে দূর দেশে হারিয়ে যেতাম, সেই রকম আজ বড় হয়ে যেন বেরিয়ে পড়েছি সেই ছোট্টবেলার রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর খোঁজে দূর দেশে। সকালের ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল। এখানে যে থাই মহিলা আমাদের সকালের ব্রেকফাস্ট দিচ্ছিলেন তার নাম হলো মার, থাই ভাষায় যার অর্থ মানি ব্যাগ। মজার ব্যাপার হলো থাইল্যান্ডে কেউই ইংলিশ বোঝে না। কাউকে কোনো কথা বোঝাতে গেলে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে হয়। এই হোটেলে আমাদের 3টে সেট মেনু দেওয়া হয়, তার মধ্যে দুজনকে বলা হয় 2 রকমের জিনিস চুজ করে নিতে। খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি 4 আইল্যান্ড ট্যুরের উদ্দেশ্যে। এখানে বলা বাহুল্য থাইল্যান্ডের রাস্তা অপূর্ব সুন্দর। অটোতে 150 ভাট দিয়ে ভারতীয় মুদ্রায় যা প্রায় 420 টাকা আমরা পৌঁছে যাই নাওয়াম বন্দরে। ওখানে পৌঁছাতেই আমাদেরকে টি অ্যান্ড স্ন্যাক্সের জন্য আমন্ত্রণ জানিয়ে স্বাগত জানানো হয়। এখানে আমাদেরকে কিছু অথেন্টিক থাই ডেজার্টকে টেস্ট করতে বলা হয়। How is the taste? This is like jelly. Coconut and milk meat. This is rice. স্টিকি রাইসের উপর আমাদের বাংলার নাড়ু। অল্প কিছু মিষ্টিমুখ করতে করতেই সবাইকে আলাদা আলাদা কালারের ব্যান্ড পরিয়ে আলাদা আলাদা টিমে বিভক্ত করে দেওয়া হয়। তারপরে আমাদের প্রতীক্ষা শুরু হয় আমাদের আজকের যাত্রা। ছোটোবেলার সেলফিশ জায়েন্ট গল্পে যেরকম দৈত্য সবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তেমনই বৃষ্টি যেন আমাদেরকে সমুদ্রে প্রবেশ করা থেকে আটকানোর চেষ্টা করে। যেন বলতে চাইছে মনের থেকে ভয় কাটিয়ে যতক্ষণ না সমুদ্রকে ভালোবাসবে ততক্ষণ আমরা কিন্তু যাত্রা শুরু করতে দেব না। তারপর ঘড়িতে সময়ের কাঁটা এগোনোর সাথে সাথে মেঘ কেটে চারদিক আবার ঝলমল করে ওঠে। আমাদের আজকের গাইড টুপের সাথে শুরু হলো আমাদের 4 আইল্যান্ড ট্যুরের যাত্রা। বৃষ্টি ও জোয়ারের কারণে 4 আইল্যান্ডের মধ্যে খো আইল্যান্ড জলের তলায় চলে যায়, তাই সেখানে সেদিনকে আমরা আর পৌঁছাতে পারিনি। নাওয়াং পেয়ারের স্নিগ্ধ জলধারা কাটিয়ে আমাদের বোট আস্তে আস্তে প্রবেশ করলো গভীর সমুদ্রে। এই 4 আইল্যান্ড ট্যুর বুক করতে আমাদের লেগেছিল 2000 ভাট, অ্যাপ্রক্সিমেটলি ভারতীয় মুদ্রায় 5500 টাকা দুজনের জন্য। এই আইল্যান্ড ট্যুরটা করা যায় লং টেল বোট এবং স্পিড বোটের মাধ্যমে। আমরা বুক করেছিলাম লং টেল বোটে। সামনে যে বোটটি দেখতে পাচ্ছেন সেটি হলো স্পিড বোট এবং
এই যে বোটটা দেখতে পাচ্ছেন এটি হলো লংটেল বোট। লংটেল বোটে ভাড়াটা একটু সামান্য কম লাগে। ছোটবেলায় গল্পের বইতে পড়তাম নাবিকরা নাকি এই জলপথেই পাড়ি দিত এক দেশ থেকে অন্য দেশে, অন্য কোনো অভিজ্ঞতার খোঁজে। ভাবলেই রোমাঞ্চ হয় এই ভারত মহাসাগরের যাত্রাপথ দিয়ে কত অনুসন্ধানকারী এসেছিল দেশ বিদেশ থেকে। এই নীল জল আর এই পাহাড়গুলো সেদিন তাদেরকেও স্বাগত জানিয়েছিল, আজ যেমন আমাদেরকে জানাচ্ছে। বহু বছর ধরে অনেক ঘটনার সাক্ষী এই পাহাড়গুলো। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলো যেন সমুদ্রের শোভাকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। সত্যি থাইল্যান্ড এতটাই সুন্দর। দিনটা ছিল খানিক মেঘলা, সূর্যিমামা যেন খানিকটা দর্শন দিয়েই আবার লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সূর্যের আলোর সাথে সাথে ক্রমাগত চেঞ্জ হতে থাকা সমুদ্রের জলের রং আমাদের আরও মনে। দেখতে দেখতে 1 ঘন্টাতেই আমরা এসে পৌঁছাই র্যালি, আমাদের প্রথম গন্তব্য। র্যালি যেতে 20 মিনিট নেবে আমরা সোজা প্রবেশ করি এক লাইন সিনকে। ছোটবেলায় পড়ার বইতে পড়লেও কেভ এক্সপ্লোরেশন আমার জন্য গোলাকার হয়ে গেল, আজও এখান থেকে জল পড়ছে কয়েক হাজার বছর থেকে। কেভ পার করতেই আমাদের চোখে পড়ে বহু মানুষ ওখানে রক ক্লাইম্বিং করছে। এটি এখানে একটি প্রসিদ্ধ স্পোর্টস। এই রক ক্লাইম্ব করে উঠে পড়া যায় উপত্যকার সর্বোচ্চ শৃঙ্গে। সেখান থেকে 360 ডিগ্রি ভিউ নাকি মনকে মোহিত করে রাখে। বিচ এক্সপ্লোর করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎই ওয়েদার খারাপ হয়ে যাওয়ায় আমাদের জন্য অপেক্ষা করে এক নতুন অভিজ্ঞতা। জলের ঢেউ এতটাই বেড়ে যায় যে আমাদের লংটেল বোট আছাড় খেতে থাকে এই ঢেউতে, এবং ঢেউয়ের জল বারবার আমাদের বোটের ভেতরে এসে সবাইকে ভিজিয়ে দেয়। সমুদ্রে যখন স্নান করার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমরা চলে গেলাম স্নর্কেলিং করতে চিকেন আইল্যান্ডে। ভারত মহাসাগরের জলের এত রূপ দেখার পর আমাদের ইচ্ছা করলো জলের তলার জগৎটাকে একবার উপভোগ করতে, তাই সবাই নেমে পড়লাম স্নর্কেলিংয়ের উদ্দেশ্যে।
স্নর্কেলিং করে লাঞ্চ করার জন্য আমরা পৌঁছে যাই পোডা আইল্যান্ড। এখানে আমাদের এজেন্সি থেকে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়। একদিকে পাহাড় এবং অন্যদিকে হোয়াইট স্যান্ডের বিচ, তার সাথে সাথে নীল সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন হলো এই পোডা আইল্যান্ড। এই জন্যই বোধহয় আমাদের ছোটবেলার হিট মুভি কহো না প্যায়ারের শুটিং এই পোডা আইল্যান্ডেই হয়েছিল। লাঞ্চের পর কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে করতেই হঠাৎই ওখানে প্রচণ্ড মেঘ করে আসে, আর তার সঙ্গে শুরু হয় ভয়ানক বৃষ্টি। উনি আমাদের গাইড পুট আমাদেরকে নিয়ে চলে আসে আবার বন্দরে। তাই বন্দরের পাড় থেকেই আমরা উপভোগ করি এক অপূর্ব সুন্দর সানসেট। সানসেটের পর আমরা বেরিয়ে পড়ি ক্র্যাবি নাইট মার্কেট এক্সপ্লোর করার উদ্দেশ্যে। মার্কেটে বিভিন্ন বিনোদনের সঙ্গে এক্সোটিক খাবার ট্রাই করার জন্য ভিড় জমিয়েছিল বহু মানুষ। এক্সোটিক ফুড লাভারদের কোনোদিনই নিরাশ করবে না এই ক্র্যাবির নাইট মার্কেট।